এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো দিয়ে এক একটা সংসার চলে। এক একটা গাড়ি না, এক একটা সংসারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই গাড়িগুলো। এই গাড়িগুলো এভাবেই যদি পড়ে থাকে তাহলে কিভাবে চলবে আমাদের মতো এই মানুষগুলোর সংসার? আপনারা সব মোটরসাইকেলে ভাড়া মেরে খাই, ভাড়া মেরে সংসার চালাই, অথচ এখানে তেল পাওয়া যাচ্ছে না। ভাগজত বাজার, দৌলতপুর, কুষ্টিয়া, রামকৃষ্ণপুর ইউনিয়নে চর অঞ্চলে যেতে গেলে অবশ্যই এই বাইকে যাওয়া লাগে, অথচ এই বাইকওয়ালারা তেল পাচ্ছে না বিদায় এখানে সব পড়ে আছে। এখানে জনগণের দুর্ভোগের শেষ নেই। তেল নাই, দেখেন এই যে মোটরসাইকেল গুলা, আপনাদের গাড়িতে তেল আছে? সাইকেল গুলা নিয়ে চরাঞ্চলে ভাড়া মেরে খায় গরিব মানুষ। 400 টাকা লিটার তেল কিনছি, তাও তেল পাচ্ছি না। খুব আমাদের এই দুর্ভোগান্তিটা আপনারা একটু তোমরা কি সেন্টিগ্রেড করছে নাকি তেল? না ভাই, ঠিক আছে, দোকানদাররা কি সেন্টিগ্রেড করছে তেল? তেল 400 টাকা লিটার লিছে তেল। আমার একটা এনজিওর গাড়ি আছে বুঝছেন, মাসে হলো 30 লিটার 35 লিটার তেল লাগে। আজকে ধরেন তেল পাচ্ছি না আমরা, ঈদের আগে থেকে ধরেন গাড়িটা পড়ে আছে, যে আমার যে কর্মচারী কাজ করবে ঈদের দিনে ঘুরবো তাই পাচ্ছি কোনো লাভ হচ্ছে না। তেলও নাই, কামাইও নাই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? ভাগজত বাজার, কুষ্টিয়া দৌলতপুর থানা। হ্যাঁ, দৌলতপুর থানা, কুষ্টিয়া জেলা, 5 নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন, ভাগজত। তেল পাওয়া যাচ্ছে না, আমরা সব মোটরসাইকেলে ভাড়া মেরে খাই। এই যে হ্যাঁ বলো। যারা তেল নিয়ে সিন্ডিকেট করছেন, যারা তেল পাম্পে থেকে নিয়ে এসে 300 টাকা লিটার 400 টাকা লিটার বিক্রি করছেন, এই লোকগুলোকে জরুরি ভিত্তিতে আইনের আওতায় আনা উচিত। যারা তেল পাম্পে থেকে নিয়ে এসে 120 টাকা তেল কিনে আনার পরে যারা 180 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা লিটার তেল বিক্রি করছে, এই মানুষগুলোকে আইনের আওতায় আনা উচিত। জরুরি ভিত্তিতে আইনের আওতায় আনা উচিত। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো দিয়ে এক একটা সংসার চলে। এক একটা গাড়ি না, এক একটা সংসারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই গাড়িগুলো। এই গাড়িগুলো এভাবেই যদি পড়ে থাকে তাহলে কিভাবে চলবে আমাদের মতো এই মানুষগুলোর সংসার? তাই জোর দাবি জানাচ্ছি, তেল যদি না পাওয়া যায়, না পাওয়া যাক। তেল পাওয়া যাচ্ছে সিন্ডিকেটের হাতে 400 টাকা লিটার। পাম্পে গেলে বলছে তেল নাই, অথচ তেল মিলছে খোলা বাজারে 300 টাকা লিটার। এই তেলগুলা কোথা থেকে আসছে? এই সিন্ডিকেটকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে প্রতিরোধ গড়ে তোলা উচিত। কারা এই তেল ব্যবসায়ী? কেন এই তেল নিয়ে এত সিন্ডিকেট? কেন তেল নিয়ে এত বাড়াবাড়ি? কেন তেল নিয়ে এত হুড়াহুড়ি? তেল নিয়ে কেন এত মারামারি? এই দেশের যেখানে দেখছি ফেসবুক থেকে শুরু করে পত্রিকা, টিভি মাধ্যম সবাই দেখাচ্ছে তেল নাই। বাণিজ্য মন্ত্রী বলছে তেল আছে, তবে তেল পাওয়া যাচ্ছে কেন 400 টাকা লিটার? পাম্পে 120 টাকা লিটার তেল গেলেই বলছে সারাদিন দাঁড়িয়ে থাকার পরে 200 টাকার তেল দেওয়া হচ্ছে। যেই তেল নিয়ে বাড়িতে আসার পরে আর অন্য কোনো কাজে যাওয়ার মতো তেল থাকছে না। সেই দিক থেকে বিবেচনা করে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা দুর্গম চর এলাকার মানুষ, ভাগজত নামক এলাকা থেকে চিলমারি, সুকারঘাট, বাংলা বাজার, এই অঞ্চলগুলোতে যাতায়াতের একমাত্র মাধ্যম এই মোটরসাইকেল। পণ্য আনা নেওয়ার একমাত্র মাধ্যম এই মোটরসাইকেল। কেন এই সিন্ডিকেট? এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করতে চাই। আপনারা কি বলেন? একমত আছেন আমার সাথে? সবাই প্রতিরোধ করতে চায় যাতে তেলের দাম ঠিক নিয়ন্ত্রণে আসে, এদেশের গরিব মেহনতি মানুষ যাতে সঠিক মূল্যে পণ্য পায়। আমরা সবাই একসাথে সাপোর্ট করতে চাই। কি বলেন? আমার সাথে কারা আছেন?